থেকেই চলে আসছে, কিন্তু যুগে যুগে আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ কাদের পক্ষে ছিল? মুসলমানদের পক্ষে ছিল, ঈমানদারদের পক্ষে ছিল, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, হক এসেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে, আর বাতিল তো নিশ্চিহ্ন হওয়ারই কথা ছিল, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাতিল আসতে জানে, বাতিল আসতে পারে, বাতিল আসবে, বাতিল আসাই স্বাভাবিক, কিন্তু বাতিল আসতে জানে, লাস্টিং করতে জানে না। বাতিল আসতে পারে, লাস্টিং করতে পারে না। বাতিল আসবে, আসাই স্বাভাবিক, কিন্তু বাতিল থাকতে পারবে না, টিকতে পারবে না। চিল্লায়ে কান ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাতিলের অভ্যাস হলো উৎখাত হওয়া, বাতিলের অভ্যাস হলো নির্মূল হওয়া, বাতিলের অভ্যাস হলো চূর্ণ বিচূর্ণ হওয়া, বাতিলের অভ্যাস হলো ধ্বংস হওয়া, বাতিলের অভ্যাস হলো মাটির সাথে মিশে যাওয়া। ঈমান এসেছে, কুফরি শক্তি নির্মূল হয়ে গেছে। তাওহীদ এসেছে, শিরক শক্তি নির্মূল হয়ে গেছে। সুন্নাত এসেছে, বেদাত নির্মূল হয়ে গেছে। হক এসেছে, শেখ হাসিনার মতো বাতিল এই বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়ার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হক আর বাতিলের লড়াই, ইহুদি আর মুসলমানদের লড়াই, খ্রিস্টান আর মুসলমানদের লড়াই, হিন্দু আর মুসলমানদের লড়াই আজ কোন নতুন লড়াই নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। কিন্তু যুগে যুগে আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ কাদের পক্ষে ছিল? মুসলমানদের পক্ষে ছিল, ঈমানদারদের পক্ষে ছিল, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগে যুগে বাতিল লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ছাড়া কিছুই হতে পারে নাই। পক্ষান্তরে ইসলাম হয়েছে উন্নত, বিজয় চিরস্থায়ী, সমুন্নত, ঠিক কিনা? বাতিল যুগে যুগে আত্মপ্রকাশ করেছে নানান রূপ নিয়ে, আর হক হক্কানিয়াতের ধারক বাহকগণ বাতিল যখন যেভাবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে সেখানে সেভাবেই শনাক্ত করে কঠোর হস্ত দমন করেছেন, ঠিক কিনা? বাতিল যখন কুখ্যাত কুলাঙ্গার খোদা দাবিদার নমরুদের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন ভণ্ড প্রতারক খোদা দাবিদার কুখ্যাত কুলাঙ্গার ফেরাউনের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। বাতিল যখন উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব আরো অন্যান্য কাফেরদের বেশে আগমন করে, সেই বাতিলদেরকে এই মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন দুনু জাহারের সর্দার আহমদে মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল যখন ভণ্ড প্রতারক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। বাতিল যখন রক্ত পিপাসু হাজ্জাজ বিন ইউসুফের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন কুখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। বাতিল যখন খলিফা মনসুরের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন সম্রাট আকবরের বেশে আগমন করে, সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? বাতিল যখন
ইংরেজদের বেশে, ওই লাল কুত্তাদের বেশে আগমন করে সেই বাতিলদেরকে এই বাংলার জমিন থেকে, উপমহাদেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য, ল্যাজ তুলে ব্রিটিশে খেলার জন্য হকের আওয়াজ দিয়ে রাজপথে নেমে এসেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বেশে আগমন করে সেই বাতিলকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন উলামায়ে দেওবন্দ, ঠিক কিনা? বাতিল যখন এই বাংলার জমিনে ফতুয়া বিরোধীর বেশে, ধর্মহীন শিক্ষানীতির বেশে, কোরআন বিরোধী নারী নীতির বেশে আগমন করে সেই বাতিলদেরকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য হকের বেশে আগমন করেছিলেন শাইখুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন এই বাংলার জমিনে 2013 সালের দিকে নাস্তিক মুরতাদের বেশে, ব্লগারদের বেশে আগমন করেছে, সেই সমস্ত নাস্তিকদেরকে এই বাংলার জমিন থেকে, ওই সমস্ত ব্লগারদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য হকের বেশে আগমন করেছিলেন শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুল আলিয়া সহ লক্ষ লক্ষ কোটি কোটি হাজারো হাজারো উলামায়ে কেরাম, তৌহিদি জনতা। মুহতারাম হাজিরিন, আবারও বাতিল যখন এই বাংলার জমিনে মূর্তি ভাস্কর্যের রূপে ব্যাপক হারে সয়লাভ করতে থাকে, তখন আবারও হকের আওয়াজ দিয়ে এই তো কয়েক বছর আগে রাজপথে নেমে আসেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়া। মুহতারাম হাজিরিন, আদৌ এই বাংলার জমিনে মুসলমানদেরকে মুছে ফেলার জন্য, ইসলামের কালিমাকে মুছে ফেলার জন্য কিছু বাতিল গোষ্ঠী আদা জল খেয়ে মাঠে নেমেছে। তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, ইসলাম বিদ্বেষী কাফেররা, ইহুদি খ্রিস্টানের দালালরা, এই নাস্তিকের মুরতাদের বাচ্চারা, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, তোমাদের এই হেলো ষড়যন্ত্র ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিহাস খুলে দেখো, ইসলাম বিরোধী মুশরিক কাফেরদেরকে বলতে যায়, হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে বলতে যায়, ইহুদি খ্রিস্টানের দালালরা, নাস্তিক মুরতাদের বাচ্চারা, ইসলামের ইতিহাস খুঁজে দেখো, ইসলামের ইতিহাসের পাতা খুঁজে দেখো, ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতা সাক্ষী, ইসলামের গোড়া অনেক মজবুত, ফু দিবা উড়ে যাবে অসম্ভব। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আরশের নিচে এমন একটি সাইনবোর্ড লাগানো আছে, এটা কোনো সাধারণ সাইনবোর্ড নয়, বরং এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাইনবোর্ড। এতে লেখা আছে ইসলামের পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।